আপনি যদি একটু ব্লগার এবং নাস্তিকদের নিয়েও একটু বলতেন। তো এইথিস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত তাদের হয়তো কোনো প্রকার সমস্যা হবে না, বাট তারা যদি ওপেনলি জিনিসটাকে প্রচার করতে চায়, অথবা তারা যদি নিজেদের যে বিলিফটা আছে, বিশ্বাসটা আছে, সেটা যদি অন্যের উপর চাপিয়ে দিতে চায়, অন্যকে বোঝাতে চায় বা অন্যকে তাদের দলে নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. আপনি যদি একটু ব্লগার এবং নাস্তিকদের নিয়েও একটু বলতেন। এখানে নাস্তিকদের ব্যাপারে পলিসি ডকুমেন্টসেও বলা হয়েছে একইভাবে। তারাও আ আ বিভিন্ন ধরনের ব্লাসফেমি আইনের মধ্যে, যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এর কথা বলা হয়েছে, এবং ধর্মকে অবমাননা করে তারা যখন কথা বলেন, জি। তারাও এই ধরনের নানা রকমের হয়রানির শিকার হচ্ছেন বাংলাদেশে। ইতিপূর্বেও হয়েছেন এবং একাধিক কেস স্টাডি আমরা দেখেছি, হত্যাকাণ্ডেরও শিকার হয়েছেন। তো তাদের জন্য এখন নতুন কি পরামর্শ দিয়েছে ব্রিটেনের হোম অফিস? না, এখন প্রশ্ন হচ্ছে যে তারা যেটা বলছে যে প্রথমত এই যে এইথিস্ট, যে এই যে একটা বা যারা এথিস্ট আছেন বাংলাদেশে, খুবই আনকমন এবং খুবই অল্প সংখ্যক মানুষ। আপনি দেখেছেন যে এটা, আই মিন, আপনার ইন টোটাল বোধহয় আপনার 0.3% or something like that. সো এটা কিন্তু খুবই সংখ্যায় কম এবং আনপপুলার, ভেরি আনপপুলার ইন বাংলাদেশের প্রেক্ষিতে। বাংলাদেশে একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এবং কনস্টিটিউশনালি এখানে বলা আছে যে এটা হচ্ছে একটা ইসলামিক স্টেট, বাট অন্যান্য যারা ধর্মের মানুষ রয়েছে তারাও সমানভাবে ইকুয়ালি তাদের ধর্ম পালন করতে পারবে। তো এইথিস্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণত তাদের হয়তো কোনো প্রকার সমস্যা হবে না, বাট তারা যদি ওপেনলি জিনিসটাকে প্রচার করতে চায়, অথবা তারা যদি নিজেদের যে বিলিফটা আছে, বিশ্বাসটা আছে, এটা যদি অন্যের উপর চাপিয়ে দিতে চায়, অন্যকে বোঝাতে চায় বা অন্যকে তাদের দলে নিয়ে আসতে চায়, সেই ক্ষেত্রে হচ্ছে সমস্যাটা। আপনি দেখেছেন এখানে আ আ যে আগে যে ইয়েটা ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং যে আইসিটির যে বর্তমান যে আপনার সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, এইটার মাধ্যমে কিন্তু তাদেরকে আপনার শাস্তিযোগ্য, আপনার এটা কিন্তু সিরিয়াস একটা শাস্তিযোগ্য অপরাধ।